যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। কয়েকদিন আগে খোকাবাবু বলেছেন ৪ঠা মে ফলাফল বেরোনোর পর মাইকে রবীন্দ্রসঙ্গীত বাজবে, সঙ্গে ডিজেও বাজবে। আরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজের কি সম্পর্ক? আসলে খোকাবাবু চমকাতে চেয়েছেন, ভয় দেখাতে চেয়েছেন বিরোধী দলের কর্মী সমর্থকদের, যে এমন একটা ন্যারেটিভ তৈরি করা যে ৪ঠা মের পরে তৃণমূল আবার ক্ষমতায় আসছে। শুভেন্দু অধিকারী সঙ্গে সঙ্গে জবাব দিয়েছেন, খোকাবাবু যদি ভেবে থাকেন যে 2021-এর পুনরাবৃত্তি করবেন, ভুল ভাবছেন, মূর্খের স্বর্গে বাস করছেন। হামলা হলে প্রতিরোধ হবে, অর্থাৎ একতরফা দাদাগিরি করে বাঁদরামি করে শাসকের লুম্পেন প্রলেতারিয়েত এবার আর সুবিধা করতে পারবে না। ঠিক এই আবহে দক্ষিণ কলকাতায় নির্বাচন ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, সমাজ মাধ্যমে পোস্ট করেছেন নির্বাচন হবে ভয়মুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যাম মুক্ত, অবাধ, নিরপেক্ষ। আর ভোট লুটেরারের দল যদি চমকাতে চেষ্টা করে, যদি ধমকাতে চেষ্টা করে, বাঁদরামি বরদাস্ত করা হবে না। নজিরবিহীনভাবে কমিশন বলেছে বার্নল আর বোরোলিন রাখুন, জুলুনি বন্ধ করতে। বার্তা খুব স্পষ্ট, সর্বস্তরের প্রশাসনিক আধিকারিকদের এবং লুম্পেনদের। হয় লুম্পেনরা হয় চুপচাপ 23 তারিখ 29 তারিখ ঘরে বসে থাকবেন, আর যদি বাঁদরামি করার চেষ্টা করেন, ভোটারদের ভয় দেখাবার চেষ্টা করেন, তাহলে কমিশনের প্রত্যাঘাতের জন্য প্রস্তুত থাকুন। সেই প্রত্যাঘাতের ক্ষত কিন্তু তাড়াতাড়ি শুকোবে না, তাই বার্নল বোরোলিন সঙ্গে রাখতে হবে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। আমাদের খোকাবাবু তো 7 লাখই ভোটে যেতেন। ফলতা, ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, ওখানে ভোট হয় না, ওখানে ভোটের নামে লুট হয়। ভোটের আগের দিন ওই জাহাঙ্গীর শাহজাহানের বাহিনী ভোটারদের ভয় দেখায়, বিরোধী দলের পরিচয়পত্র কেড়ে নেয়, এবং হিন্দু যেখানে সংখ্যাগরিষ্ঠ সেখানে রীতিমতো হুমকি দেয় এই শাহজাহান জাহাঙ্গীরের বাহিনী। বারে বারে এই অভিযোগ উঠেছে, কমিশনের কাছেও গেছে। 7 লাখই ভোটে জেতা খোকাবাবুর ডায়মন্ড হারবার কেন্দ্রে যে 7টা বিধানসভা কেন্দ্র আছে, আমি আশা করব কমিশন সেখানে এমনভাবে ভোট করাক যেটা একটা নিদর্শন হয়ে থাক। ধমকানি, চমকানি, চোখ রাঙানি, ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে, এ তো ধমকানো, এ তো হুমকি, প্রকারান্তরে হুমকি দেওয়া। এবার নির্বাচনে চলবে না। 4 তারিখের পরেও যদি কেউ ভাবে 2021-এর পুনরাবৃত্তি করবে, ভুল ভাবছে। প্রয়োজনে 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে এই রাজ্যে। আমাদের লোকভবনের উপর আস্থা আছে, নির্বাচনে জয় পরাজয় আছে, জনদেবতার রায় মানতে হবে। ধমকাবেন, চমকাবেন, গণনা কেন্দ্রে বিরোধীদের বসতে দেবেন না, ভোটের আগের দিন রাতে বাইক বাহিনী তাণ্ডব করবে, বেছে বেছে বিরোধী দলের ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দেবেন, পরিচয়পত্র কাড়বেন, কাউন্টিং এজেন্টদের বাড়িতে সাদা থান পাঠাবেন। এই খেলা এবার চলবে না। চেষ্টা করে দেখুন, চলবে না। আরেকজন অতিরিক্ত পুলিশ অবজারভার, আসলে খোকাবাবু ধমকাচ্ছেন চমকাচ্ছেন কেন? তিনি তো মাঠে নেমে রাজনীতি করেন না, মানুষের ফিলিংস বোঝেন না। তিনি একটা নিরাপত্তার ঘেরাটোপে আরামে বৈভবে থাকেন, দামি গাড়ি চড়েন, হেলিকপ্টারে ঘোরাফেরা করেন, তর্জনী উঁচিয়ে একে ওকে শাসান।
এছাড়া খোকাবাবুর কোনো পজিটিভ কন্ট্রিবিউশন আছে? একজন মানুষ রাজনৈতিক ব্যক্তিত্ব তখনই হয়ে ওঠে যখন সে মানুষের সুখে দুঃখে থাকে, রাস্তায় নেমে আন্দোলন করে। খোকাবাবুকে জীবনে কোনোদিন আন্দোলন করতে দেখেছেন? এই যে তারাপীঠে মায়ের মন্দিরে গেছিলেন খোকাবাবু, নিজের ইউটিউব চ্যানেলে ছবি পোস্ট করেছেন, সবুজ গালিচা, খোকাবাবু বীর দর্পে হেঁটে যাচ্ছেন, নিরাপত্তা রক্ষী আছে, নমস্কারও করছেন, হাতও মেলাচ্ছেন, কিন্তু মানুষ কিরকম নিষ্পৃহ। আর খোকাবাবুর হাঁটা অহংকার চুইয়ে চুইয়ে পড়ছে সব সর্বাঙ্গ থেকে। যখনই বুঝতে পারছেন খোকাবাবু এবার ওই খেলা হবে বলে বল ছুঁড়ে ছুঁড়ে দিদিমণি খেলেছিলেন, ভাঙা পায়ের খেলাতে গিয়েছিলেন, ভিকটিম কার্ড খেলেছিলেন, মানুষ ওগুলো ধরে ফেলেছে। এখন আর নাটকও করতে পারছেন না দিদিমণি। পায়ে প্লাস্টার হলে তো সবাই বলে দেখো নাটক করছে আবার ভোটের আগে। জানি না, ভোটের 48 ঘন্টা আগে দিদিমণি নাটক করবেন না আমি এটা ভাবতে পারি না। যখন তিনি দেখবেন না খেলাটা একেবারে হাত ছেড়ে বেরিয়ে গেছে, পরাজয় অবশ্যম্ভাবী, তিনি মরিয়া হয়ে এমন কিছু করবেন, তিনি সব কিছু করতে পারেন। ক্ষমতায় টিকে থাকার জন্য কালীঘাটের ব্যানার্জি পরিবার সমস্ত পন্থা অবলম্বন করতে পারে, কারণ ক্ষমতায় টিকে থাকার সঙ্গে তাদের সবকিছু সম্পর্কযুক্ত। একটা রাজনৈতিক দলের আদর্শ থাকলে তারা জানে আজকে আমি হেরে গেছি, বিরোধী আসনে বসবো, আবার চলে আসবো ক্ষমতায়। কিন্তু তৃণমূল তো দল নয়, একটা প্রোপ্রাইটারশিপ ফার্ম। 15 বছর ধরে এদের নেতারা, মন্ত্রীরা, দাদারা 14 পুরুষের মাল কামিয়েছে, 14 পুরুষের। হঠাৎ করে ক্ষমতা থেকে চলে গেলে এরা তো আকুল পাথারে পড়বে, অকুল পাথারে পড়বে। তাই ক্ষমতায় থাকা এদের কাছে বেঁচে থাকার সমান। এটা রাজনৈতিক দল নয়, এটা একটা প্রোপ্রাইটারশিপ ফার্ম। সেটা রাজনৈতিক দলের মোড়কে ওই প্রোপ্রাইটারশিপ ফার্ম সবকিছু চালায়। তাহলে এদের কাছে নির্বাচনে জেতাটা হচ্ছে একেবারে মোক্ষ লাভ, কারণ জানে হারলে পরে দল থাকবে না, তৃণমূল বলেই কিছু থাকবে না। কেউ তার নীতি আদর্শ নিয়ে তৃণমূল করে না, করে মাল কামানোর জন্য। আর যারা সিপিএম এর বিরুদ্ধে মমতার একেবারে কি বলবো আর কি আপোষহীন মনোভাবকে সম্মান জানিয়ে মমতাদি পাশে ছিলেন তৃণমূল শুরু থেকে, যখন এই যুব কংগ্রেসের নেতৃত্বে ছিলেন তখন থেকে, তারা আজকে দলে কোথায়? 1-2 জন আছে, বাকি সব হচ্ছে 11-র পরে এসে দাপাদাপি করা আর খোকাবাবুর অনুগত লোকদের দাপাদাপি। আর আইপ্যাকের সহপ্রতিষ্ঠাতার 10 দিনের ইডি হেফাজত খোকাবাবু রক্তচাপ বাড়িয়ে দিয়েছে, অজানা আশঙ্কায় ভুগছেন তিনি। ঋষিরাজ সিং, প্রতীক জৈনকেও না একইভাবে ইডি তুলে নেয়, কারণ তার পলিটিক্যাল অ্যাক্টিভিটিটা আইপ্যাককে আউটসোর্স করে দিয়েছে তৃণমূল। আইপ্যাক যা বলে খোকাবাবু তাই বলে, আইপ্যাক যে ন্যারেটিভ তৈরি করে খোকাবাবু সেই ন্যারেটিভ করে। গ্রাউন্ড লেভেলের সাথে কোনো যোগাযোগ নেই। আইপ্যাক যাকে মনে করে একে ব্লক সভাপতি করা যায়, খোকাবাবু তাকে ব্লক সভাপতি করেন। আর আইপ্যাক মাঠ পর্যায়ে কি করে তৃণমূলের লোকজনই জানেন। সব থেকে বেশি আইপ্যাকে যারা ভুক্তভোগী হচ্ছে তৃণমূল। খোকাবাবু পিসিমণির জন্য তারা মুখ খুলতে পারেন না। 4 মে যদি কোনো অঘটন ঘটে, যদি পালাবদল হয়, দেখবেন বিস্ফোরণের জ্বালামুখ খুলে দেবে তৃণমূলের লোকজন এই আইপ্যাকের বিরুদ্ধে। প্রবীণরাও খুলবেন, নবীনরাও খুলবেন, সে তো পরের কথা। কিন্তু কেষ্টর ধমক চমক, কাজল শেখের ধমক চমক, বোমবাঁধা শওকাতের চমকানি, খোকাবাবুর চমকানি, পিসিমণি বলছেন বুঝে নেব, দেখে নেব, আমরাই আসছি, আপনি যদি আসেন তো আসবেন, জনদেবতার আশীর্বাদে আসবেন, ধমকাবেন না, চমকাবেন না বাংলার মানুষকে।
আর গুন্ডাদের স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে কমিশন। আরে গুন্ডারা তো শাসক দলের প্রশ্রয় থাকে। বাড়াবাড়ি করো না, বাঁদরামি করো না। বাঁদরামি করলে, বাড়াবাড়ি করলে বাড়িতে বার্নল আর বোরোলিনের মজুদ ভান্ডার গড়ে তুলতে হবে। এরকম স্পষ্ট দ্বিধাহীন বার্তা অতীতে কোনো নির্বাচন কমিশন বাংলায় ভোটের আগে দেয়নি। অর্থাৎ জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন বদ্ধপরিকর এবার পশ্চিমবঙ্গের নির্বাচনকে অন্য মাত্রায় নিয়ে যেতে, পশ্চিমবঙ্গের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ গণতন্ত্রের উৎসবে পরিণত করার চ্যালেঞ্জ কমিশন গ্রহণ করেছে। আমি আশাবাদী সাফল্যের সঙ্গে সেই চ্যালেঞ্জের মোকাবিলা তারা করতে পারবে। মর্নিং শোজ দ্য ডে। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশনও। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।